হায় ভগবান, শেষমেশ কিনা নিজের কাছের বন্ধুর পোস্টমর্টেম করতে হচ্ছে। এই ঘটনাটা বলতে শুরু করার আগে আমার পরিচয় দিয়ে দিই। আমি এখানকার অ্যাপোলো হসপিটালের ময়নাতদন্ত বিভাগে ভারপ্রাপ্ত চিকিৎসক। আমি এখানকার ফরেনসিক ল্যাবে চাকরি করি। আমি ছাড়া এই ল্যাবে আরেকজন ডাক্তার ও নার্স আছে। আমাদের কাজ হলো সব কাটাছেঁড়া করা এবং খুঁজে বার করা তার স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু। এবার তাহলে মূল ঘটনায় আসা যাক। সেদিন সন্ধেবেলা খবর এলো মর্গ থেকে একটি শবদেহ আমদানি হচ্ছে। আমরা তার উৎকণ্ঠায় বসে আছি। কিছুক্ষণ পরে কিছু হাসপাতালের কর্মী ও একজন ডাক্তার শবটাকে ট্রলিতে করে নিয়ে এলো। তার সাথে একটি দড়ির ফাঁসও ছিল। তারা বলল, এই যুবকটি দেহ তারা তার বাড়ি থেকে পেয়েছে এবং সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই যে ছেলেটি কি আত্মহত্যা করেছে না তাকে খুন করা হয়েছে। তারা চলে গেলে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। আমি শবের মুখের ওপর থেকে কাপড়টা সরাতে যাব, সঙ্গে সঙ্গে আমি দুপা ছিটকে চলে এলাম। আমার হাত পা কাঁপছে। আমি বিস্ময় বলে উঠলাম, এই যে আমার স্কুলের সবচেয়ে কাছের বন্ধু। আমি সঙ্গে সঙ্গে পেশেন্টের ডিটেলস চেক করে দেখলাম, যেটা হাসপাতালের কর্মী ও ডাক্তাররা দিয়ে গিয়েছিল। ডিটেলস পুরোপুরি মিলে গেল। তখন নার্স এসে বলল, স্যার আপনি কি মৃতদেহটাকে চেনেন? আমি তখন পুরো ইমোশনালি ভেঙে পড়েছি। আমি নিচু স্বরে বললাম, হ্যাঁ, ও আমার স্কুলের সবচেয়ে পরিচিত বন্ধু। আমরা এক বেঞ্চে বসতাম, এক জায়গায় খেলতে যেতাম এবং নিজেদের টিফিন শেয়ার করে খেতাম। এই বলে আমি কান্নায় ভেঙে পড়লাম। 5 মিনিটের নিস্তব্ধতার পর আমি কাজ শুরু করার চেষ্টা করলাম। আর ওনার বেশিক্ষণ মৃতদেহকে অ্যাটমসফিয়ারে রাখলে সেটি পচতে শুরু করবে। আর ওনার বেশিক্ষণ মৃতদেহকে বাইরে রাখলে ওর অর্গ্যানসগুলো পচতে থাকবে। কিন্তু আমি হাতে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে বডিটাকে পরীক্ষা করতে পারছি না। আমার হাত কাঁপছে। আমার হাত থেকে ম্যাগনিফাইং গ্লাসটা পড়ে গেল। আমি বললাম, আমার দ্বারা এ কাজ হবে না, আমি পারবো না। তখন নার্স বলল, স্যার আপনাকে পারতেই হবে, কারণ ও আপনার বন্ধু। কিভাবে মারা গেল সেটা আপনাকেই জানতে হবে, খুঁজে বার করতে হবে। এতে ওর আত্মা শান্তি পাবে। এবং সেটা আমি সফলও হলাম। আমি গলার কাছে লাল দাগ দেখলাম এবং দেখে বুঝে গেলাম যে এটা আঙুলেরই ছাপ। কিন্তু তাও একবার প্রুফ করার জন্য ওই দড়ির ফাঁস থেকে আঙুলের ছাপ নিলাম। গলা নিয়ে ওর আঙুলের ছাপের সাথে মিলিয়ে দেখলাম ছাপ মিলে গেল। বুঝতে পারছি না কেন এরকম করতে গেল, আমার মাথায় ঢুকছে না। কিছুক্ষণ পর আমি দেখলাম ওর বডির কিছু কিছু জায়গা আস্তে আস্তে নীলচে হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম বডির ভেতরে নিশ্চয়ই কিছু বিষক্রিয়া হচ্ছে, সেই জন্য ওর বডির কালার নীল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ওর দেহটিকে একটি বেডের মধ্যে শুইয়ে দিয়ে একটা ছুরি দিয়ে ওর পেটের জায়গাটা কাটতে লাগলাম। এই কাজটা করতে করতে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। স্কুলের সিমেন্টের গ্রাউন্ডে আমরা ফুটবল খেলছি। ও ছিল অপোনেন্ট টিমের আর আমি বল নিয়ে গোল করতে এগোচ্ছিলাম। আর ও ঠিক সেই সময় আমাকে ট্যাকেল করেছিল। আর যেহেতু সিমেন্টের শক্ত গ্রাউন্ড, তাই পড়ে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল খুব বিশ্রীভাবে। সঙ্গে সঙ্গে ও আমাকে ফার্স্ট এড রুমে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো স্যার, ম্যাডাম বা নার্স ছিল না। তখন আমি যন্ত্রণায় ছটফট করছিলাম, কারণ আমার অনেক ব্যথা লাগছিল। তখন ও আমার হাতে
ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে আমাকে সুস্থ করে তুলেছিল। এই কথাটা এখন আমার মনে পড়তে আমার মনটা হু হু করে উঠল। তারপর আমি ওর বডির ডাইজেস্টিভ গ্ল্যান্ডসগুলো চেক করতে থাকলাম। সেখানে কিছু আমি আনডাইজেস্টেড ফুড পেলাম। সেগুলো আমি চেক করে দেখলাম যে হ্যাঁ, ওতে সত্যিই বিষ আছে। এরপরে তদন্ত করে জানা গেল যে ও ডিপ্রেশনে মানে পড়ার চাপে চাকরি না পাওয়ায় আত্মহত্যা করেছে। তখন আমি ওর ডেথ সার্টিফিকেটে লিখে দিলাম, ইট ওয়াজ আ সুইসাইড কেস, হি ওয়াজ ডাই ডিউ টু কনজিউম পয়জন অ্যান্ড ডিউ টু প্রেশার ইন হার্ট অ্যান্ড লাংস। আমি এই ঘটনা জীবনেও ভুলতে পারবো না, মরে গেলেও না। থ্যাংক ইউ।